হ্যালো এভরিওয়ান, আমাদের কাছে অনেক রকমের কোয়ারিজ এসছে যেন আমরা ইউভিএল, ওভারহ্যাঙ্গিং বিম এই সমস্ত টপিকগুলোকে যেন কভার করি। তো আজকে আমার ফার্স্ট যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে ইউভিএল। এই ক্ষেত্রেও যদি দেখা হয় তাহলে আমি যে ইউভিএলটাকে কনসিডার করেছি সেই ইউভিএলটি একটি সিমেট্রিক লোডিং। সিমেট্রিক লোডিং কথাটির মানে কি? মানে হচ্ছে যে L/2 মানে একদম মিড স্প্যান, যেটা সেই মিড স্প্যানের এক্সপেক্টে যদি আমরা মিড স্প্যান একটি মিরারকে কনসিডার করি, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেই মিরারের মানে লেফট হ্যান্ড সাইড, মানে যদি আমরা ধরি যে এসি যে পোর্শনটা, সেই পোর্শনে ঠিক যা ইমেজ আমরা দেখতে পাচ্ছি তারই ঠিক মিরার ইমেজ দেখতে পাচ্ছি আমরা ঠিক অপোজিট সাইডে। তো এক্ষেত্রে পুরো ডায়াগ্রামটি যদি সিমেট্রিক হয়, পুরো লোডিংটি যদি সিমেট্রিক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রিয়াকশান বার করবার ক্ষেত্রে খুব বেশি কিছু করতে হবে না, যেটা আমরা এর আগেও করেছি। যে টোটাল লোড যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি, তাহলেই সেটাকে ডিভাইড বাই 2 করে দিলে দুটো সাপোর্টের মধ্যে সেটা অনায়াসে ভাগ হয়ে যাবে। আর টোটাল লোড বার করবার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে এরিয়া অফ দিস লোডিং। এরিয়া অফ দিস লোডিং হবে হচ্ছে আমাদের এই টোটাল লোড। তাহলে এরিয়া মানে হচ্ছে এটা একটি ট্রায়াঙ্গেল, ডাব্লিউ ইন্টু মানে হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু এল। এখানে ডাব্লিউ হচ্ছে এর হাইট, এল হচ্ছে এই বেসটি। তো যদি WL/2 যদি টোটাল লোড হয়, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে রিয়াকশান গিয়ে দাঁড়াবে হচ্ছে মানে আর অ্যাট এ, সেটা কি দাঁড়াবে হচ্ছে WL/4, অ্যান্ড সিমিলারলি আর বি দাঁড়াবে WL/4। তো আমাদের এবার যেটা করতে হবে, এদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে উইদাউট এনি ক্যালকুলেশন। তো যথারীতি আমরা ফার্স্টে SFD ড্র করব। এবার আর পকেট মানি কনসেপ্টের প্রয়োজন আমাদের পড়বে না, আমরা ডাইরেক্টলি কার্ভ ইউজ করেই আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে পারবো। সেক্ষেত্রে ফার্স্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবার জন্য আমাদের প্রথম যে নোটটি জানতে হবে সেটি হলো এই পুরো A to C এই স্প্যানটার মধ্যে লোড কোন ডিরেকশনে কাজ করছে, ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে যদি লোড ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন কার্ভটি নেব? যদি লোড ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে তাহলে আমরা নেগেটিভ কার্ভ নেব। তাহলে ইফ লোড অ্যাক্টিং ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, then SFD will be a negative curve. Negative curve মানে নেগেটিভ কার্ভ দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আইদার সেটা হতে পারে নেগেটিভলি ডিক্রিজিং কার্ভ, অর সেটা হতে পারে নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ। কোনটা হবে? যদি যদি লোডিংটির ভ্যালু বাড়তে বাড়তে যায়, লোডিংটির ভ্যালু একটু সি এর মধ্যে কি করছে, লোডিং ভ্যালু 0 থেকে বাড়তে বাড়তে ডাব্লিউ অবধি যাচ্ছে, তাহলে ইনক্রিজিং অর্ডারে রয়েছে। তাহলে যদি এটা ইনক্রিজিং অর্ডারে থাকে তাহলে আমাদের কার্ভটি হবে নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ, তার মানে এই কার্ভটি। ঠিক তার পরের পোর্শনে একই রকমভাবেই লোডিংটি ডাউনওয়ার্ড ডিরেকশনেই কাজ করছে। লোডিংটি এখানেও C/B এর মধ্যে লোডিংটি এখানেও ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে C/B যেতে যেতে ভ্যালুটা W ছিল, B অবধি যেতে যেতে ভ্যালুটা 0 হয়ে গেল। তাহলে নেগেটিভ ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে বলে নেগেটিভ, বাট ডিক্রিজিং অর্ডার। প্রথম পোর্শনটি পজিটিভ অ্যান্ড দেন নেগেটিভ। ভ্যালুগুলো আমরা আগেই জানি, WL/4 অ্যান্ড WL/4।
এটা হচ্ছে এসএফডি ইন কিলোনিউটন। দেন আমাদের ড্র করতে হবে সেম কার্ভ ইউজ করে আমরা বেন্ডিং মোমেন্টে যাব। শিয়ার ফোর্স পজিটিভ, তার মানে পজিটিভ কার্ভ দুটোর মধ্যে যে কোনো একটি হবে। শিয়ার ফোর্সের ভ্যালু এ থেকে সি অব্দি যে থেকে ডিক্রিজিং অর্ডারে রয়েছে, তো পজিটিভলি ডিক্রিজিং কার্ভ, এর আগের যে কেসগুলো আমরা করেছি তাদের মতনই। শিয়ার ফোর্সের ভ্যালু নেগেটিভ, সো নেগেটিভ কার্ভ দুটোর মধ্যে হবে। জিরো থেকে বাড়তে বাড়তে যাচ্ছে, তো নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ, তো আমরা নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ ইউজ করলাম। এবার রইল এর ভ্যালু। আমরা প্রত্যেকেই জানি যে এর ভ্যালু শুধু এই এরিয়াটুকুনি হবে, আর এই এরিয়াটি আমরা যেটা জানি সেটা হচ্ছে 2/3 হাইট। এখানে হাইট কত? WL/4 ইন্টু লেন্থ, যে লেন্থটা হচ্ছে বা বেস যেটা হচ্ছে L/2। যদি আমরা এটা ক্যালকুলেট করি সেখান থেকে আমরা পাবো হচ্ছে WL² 2 আর 2 ক্যান্সেল আউট, 12 ইউনিট কিলোনিউটন মিটার। এটা কি? বিএমডি। ওয়্যারিং লোডের ক্ষেত্রে এখনো অবধি কোনো ক্যালকুলেশন আমাদেরকে করতে হয়নি। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সলভ করব এবার আনসিমেট্রিক লোডিং। একটি সিম্পলি সাপোর্টেড বিম এবি যার স্প্যান এল, তার ওপরে ডাব্লু কিলোনিউটন ওয়্যারিং লোড বসানো রয়েছে, কিন্তু এই লোড দুটি এবার সিমেট্রিক নয়। যদি লোড সিমেট্রিক না হয় তাহলে কিন্তু আমাদের প্রতিটা রিয়াকশান ফোর্স সেটাকে ক্যালকুলেট করতে হবে। এইটুকুনি হিসেব, এইটুকুনি ক্যালকুলেশন প্রতিটা আনসিমেট্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের লাগবেই। তো আমরা সেটাকে মাথায় রেখেই পুরো জিনিসটাকে এগোই। সেটা কিভাবে আমরা করব? সেটা করবার যে প্রসেস সেটা হচ্ছে আমরা মোমেন্ট নেব, টেকিং মোমেন্ট অ্যাবাউট এ। আমরা যদি এ থেকে যদি সমস্ত যা ফোর্স আসছে তাদের প্রতিটার যদি মোমেন্ট নিই, তাহলে আমরা কি জানি যে সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল টু আমাদের হওয়া উচিত 0। তো আমি ধরলাম যে এখানে রিয়াকশান এটা হচ্ছে আরবি, এটা রিয়াকশান অ্যাট এ সেটা হচ্ছে আর এ। তাহলে যদি এবার আমরা মোমেন্টটা নিই তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে, আমি এ থেকে মোমেন্ট নিচ্ছি, তাহলে ফার্স্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আরবি ইন্টু এল। এই আরবি ইন্টু এল এ বেসিক্যালি কোন দিকে ঘুরতে চাইছে আমরা যদি দেখি, এ বেসিক্যালি কোন দিকে ঘোরাতে চাইছে জিনিসটাকে, এই ডিরেকশনে ঘোরাতে চাইছে। তো আমরা সেটাকে মার্ক করে রাখলাম যে এর ডিরেকশন এটি, এবং এটিকেই আমরা পজিটিভ ডিরেকশন ধরলাম। এই যে পুরো ইউভিএলটা রয়েছে এর একটি টোটাল যে ফোর্সটি, সেই টোটাল ফোর্সটি কাজ করবে কোথা দিয়ে? এই লোডিংটি সিজি দিয়ে। এবার আমরা যদি এ পয়েন্ট থেকে এই পুরো যে লোডটা তার মোমেন্ট নিই, তাহলে সে কোন দিকে ঘোরবার চেষ্টা করবে? এই দিকে। এই টোটাল লোড যেটাকে আমি ব্লু কালার দিয়ে ডিনোট করেছি সেটি কত? সেটি হচ্ছে হাফ ইন্টু ডাব্লু ইন্টু এল। এবার আমাদের যেটা জানতে হবে যে ট্রায়াঙ্গেলের এই সিজি ডিস্টেন্সটা কত, এই সিজি ডিস্টেন্সটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কত, যেটা এর আগে একটি ভিডিও তৈরি করে বিপ্লবদা যেটি দেখিয়েছে আমাদেরকে, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। দ্যাট ইজ WL/3। এখান থেকে এইটুকুনি পোর্শন, আর এই পোর্শনটা দাঁড়াবে হচ্ছে L/3। তো
আমরা এ থেকে মোমেন্ট নিচ্ছি, তাহলে এর সঙ্গে কত গুণ করবো আমরা? 2/3 of L ইকুয়াল টু কত হতে হবে আমার? 0। যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর বি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এই দুই ক্যান্সেল আউট হয়ে গেলে WL²/3 RB into L is equal to WL²/3 or RB is equal to WL/3। যদি RB WL/3 হয় তাহলে সেক্ষেত্রে আর এ কত হবে? আর এ হবে হচ্ছে টোটাল লোড মাইনাস আরবি, সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে WL/6। ঠিক, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটাকে ড্র করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে। এখানেও একই রকমভাবে লোডটা ডাউনওয়ার্ড ডিরেকশনেই কাজ করছে এবং লোডটির ভ্যালু 0 থেকে বাড়তে বাড়তে যাচ্ছে। ডাউনওয়ার্ড ডিরেকশন বলে নেগেটিভ ফার্স্ট, আর লোডটির ভ্যালু যেহেতু বাড়তে বাড়তে যাচ্ছে তো ইনক্রিজিং অর্ডার। তো আমরা নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ আমরা দেখেইছি যে কার্ভটি এরকম দেখতে, নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ। তো জিনিসটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমাদের কাছে বেশ কিছুটা এরকম আসবে। এবার যদি আমরা এখান থেকে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে চাই আমরা খুব ইজিলি ব্যাপারটাকে ড্র করতে পারবো। পজিটিভ ডিক্রিজিং অর্ডার, তো পজিটিভলি ডিক্রিজিং কার্ভ যেটা আমরা আগেই দেখেছি যে পজিটিভলি ডিক্রিজিং কার্ভ এইরকম হয়। তো পজিটিভলি ডিক্রিজিং কার্ভ, সিমিলারলি নেক্সট পোর্শনটা নেগেটিভ অ্যান্ড ইনক্রিজিং, নেগেটিভলি ইনক্রিজিং কার্ভ। এবার রইল এর ভ্যালু। এর ভ্যালু জানতে গেলে আমাদেরকে এই ভ্যালুটি জানতে হবে। সেই ভ্যালুটি বার করবার জন্য আমরা একটি ছোট্ট হিসেব করব, যে হিসেবটির জন্য আমাদের এই লোডিংটির প্রয়োজন পড়বে। হিসেবটি কি? হিসেবটি হচ্ছে আমি মাসের প্রথমে কত টাকা পেয়েছি, মাসের প্রথমে আমার আরে কত, WL/6 এত টাকা পেয়েছি। এখানে টাকা খরচের যে হিসেবটা, সেই হিসেবটা কিন্তু প্রথম দিন 0, তারপরের দিন বেড়েছে, তারপরের দিন আরও বেড়েছে, তারপরের দিন আরও বেড়েছে এবং ক্রমশ বাড়তে বাড়তে গেছে। সেক্ষেত্রে সমস্যাটি কি? আমাদের তাহলে বুঝতে হবে যে এক্স্যাক্টলি যখন আমার হাতে গিয়ে টাকা 0 হয়েছে, যে জায়গাতে আমার হাতে গিয়ে টাকা 0 হয়ে গেছে, শিয়ার ফোর্স যেখানে 0, সেখানে আমার হাতে টাকা 0, কারণ আমাদের এখানে ফোর্সটাই আমরা রুপিসে কনসিডার করি। আমি ধরলাম সেটা হচ্ছে এক্স দিনের মাথায় গিয়ে আমার হাতের টাকা 0 হয়ে গেছে, এক্স ডেজে গিয়ে। তাহলে আমাকে জানতে হবে যে আমি এক্স ডেজে গিয়ে এক্স্যাক্টলি কত টাকা খরচা করছিলাম। আমি ধরলাম W∪X, আমি এই টাকাটা খরচা করেছি। এই W∪Xটাকে আমি বার করবো কি করে? আমরা যদি একটা সিমিলার ট্রায়াঙ্গেল করি, আমি এই একটা ট্রায়াঙ্গেল নিলাম, যার বড় ট্রায়াঙ্গেল, যার হাইট হচ্ছে W আর বেস হচ্ছে L, আর আমি তার মধ্যে একটি ছোট্ট ট্রায়াঙ্গেলকে কনসিডার করলাম, যার হাইট হচ্ছে WX আর যার বেস হচ্ছে X। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি বড় ট্রায়াঙ্গেলের হাইট বাই বড় ট্রায়াঙ্গেলের বেস ইজ ইকুয়াল টু ছোট ট্রায়াঙ্গেলের হাইট বাই ছোট ট্রায়াঙ্গেলের বেস। তাহলে সেখান থেকে আমাদের WX ইজ ইকুয়াল টু কত আসছে? ক্যাপিটাল লেটার W ইন্টু X ডিভাইডেড বাই L। এই জায়গাটাতে গিয়ে আমি এত টাকা খরচ করছিলাম, কিন্তু আমি এই টোটাল টাইম পিরিয়ডেতে কত টাকা খরচ করেছি সেটা হচ্ছে এই পুরো এরিয়াটা।
এই পুরো এরিয়াটা বার করতে গেলে আমি কি করে বার করব? হাফ ইন্টু ভূমি কত এক্স ইন্টু উচ্চতা কত ডাব্লিউ ইন্টু এক্স বাই এল। আমি পেয়েছিলাম এত টাকা, খরচা করেছি এত টাকা এই পুরো জায়গাটা, তাতে কি হলো? আমার হাতের টাকা গিয়ে শূন্য হয়ে গেল। এখান থেকে যদি আমরা এক্স কে সলভ করি তাহলে আমরা দেখতে পাবো ডাব্লিউ এল বাই সিক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু এল। তো ডাব্লিউ আর ডাব্লিউ ক্যান্সেল আউট হয়ে গেল, 2 আর 6 কেটে 3 দাঁড়ালো। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 3 और x is equal to L by root 3। ঠিক, x is equal to L by root 3। তার মানে আমরা এই যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা কত? L by root 3। তার মানে L by root 3 তে গিয়ে আমার হাতের টাকা শূন্য হচ্ছে এত দিনের মাথায় গিয়ে। তাহলে এই এরিয়া মানে এই ভ্যালুটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কি হবে? জাস্ট এইটুকুনি এরিয়া। এই হাইটটা আমরা জানি, হাইটটা হচ্ছে WL বাই 6। তাহলে এই এরিয়াটা গিয়ে আমাদের কাছে দাঁড়াবে হচ্ছে 2/3 ইন্টু WL বাই 6 ইন্টু L বাই রুট 3। এটা দাঁড়াবে এই ভ্যালু। এটাকে আমরা ভেঙে নিয়ে নিজের মতো নিজেরা সাজিয়ে নিতে পারবো, ওদিকে আমি আর কনসেন্ট্রেট করছি না। আমি পরের জায়গাটাতে আসছি। এক্ষেত্রে আগের বার এখানে 0 ছিল, এবার এখানে 0। তাহলে আগের বার আর এর যা রিয়াকশান বেরিয়েছিল, আগের বার আর এর যা রিয়াকশান ছিল, এবার সেই রিয়াকশানটাই এখানে 0 ছিল, এখানে 0 এসছে। আর এর যা রিয়াকশান বেরিয়েছে তাহলে এবার আরবির সেই রিয়াকশান আসবে। তাহলে আরবি ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে আগের বারের আর এ মানে WL বাই 6, আর এবার কি দাঁড়াবে হচ্ছে WL বাই 3। তাহলে আমরা যদি আবার এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই, এবার জিনিসটা কি হচ্ছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে, নেগেটিভ কার্ভ তো হবেই, কিন্তু এবার ভ্যালুটা নেগেটিভলি ডিক্রিজ করছে। তার মানে এবার কার্ভটা দাঁড়াবে এই কার্ভ। এই জায়গাটি পজিটিভ, এখানটি নেগেটিভ। এটা হচ্ছে WL বাই 3, এটা হচ্ছে WL বাই 6। আমরা সিমিলারলি আবার এই জায়গাটাকে একই রকমভাবে কোথায় গিয়ে শূন্য হচ্ছে সেটাকে যদি আমরা বার করতে পারি, যে আমি ধরে নিলাম যে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে গিয়ে আমার হাতের টাকা শূন্য হয়ে গেছে, তাহলে এইটি কত আসবে? W ইন্টু এক্স বাই এল, আগের বারের মতনই। এবার সেই হিসেবটি করলে আমরা এখানে পেয়ে যাব যে কতটা ডিস্টেন্স দূরে এসে এটি 0 হয়েছে, এবং সেই ভ্যালুটি যদি আমরা এখানে পুট করি, দ্যাট ইজ আই থিঙ্ক L বাই রুট 3 দাঁড়াবে। আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আমরা ড্র করতে যাব, যেখানে শিয়ার ফোর্স 0 হচ্ছে সেখানেই বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম আসবে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ অ্যান্ড ডিক্রিজিং অর্ডার, তো পজিটিভলি ডিক্রিজিং কার্ভ, অ্যান্ড দেন এটা। তো এই ভ্যালুটা একই রকমভাবে আমরা এই ডায়াগ্রামটির যা এরিয়া পাবো সেই এরিয়াটাকে নিয়ে এলেই 1/3 অফ WL বাই 3 ইন্টু L বাই রুট 3 আমরা ড্র করতে পারবো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আমাদের কাছে বেন্ডিং মোমেন্ট এখানে পজিটিভ BMD।